যাদের অন্তরে মুনাফিকি ঢুকেছে তারা যদি তাওবা না করে তাহলে আল্লাহ বলে ফাজাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন আল্লাহ এই রোগ আরো বাড়াইয়া দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম, আরে অবস্থায় যদি মারা যায় আল্লাহ কয় তার জন্য আমি যন্ত্রণাদায়ক কঠিন আযাব জাহান্নাম বানাইয়া রাখছি। কিছু মানুষ আছে যারা বলবে আমরা ঈমানদার, এই রোগটা তাদের মাঝে হয়। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুনাফিকি রোগ তাদের মাঝে হয় না, কারণ তারা তো নিজদেরকে কখনো ঈমানদার দাবিও করে না। তো যারা নিজদেরকে মোমেন দাবি করে তাদের মাঝে এই রোগ হওয়ার সম্ভাবনাও আছে। যার পকেটে টাকাই নাই, পকেট মার নিব কি, নেয়ার মতো কিছু নাই, ল্যাংটার নাই বাটফারের ভয়। যার গায়ের মাঝে কাপড়ই নাই, একবারে ল্যাংটা হাঁটে, এর পকেট থেকে গা থেকে কি নেবে, ডাকাত চোরের কোনো ভয় নাই। কিন্তু যার পকেটে টাকা আছে, চুরি হওয়ার ভয় আছে, যে বেঈমান সে তো এমনি কাফের, তো তার অন্তরে কিসের রোগ ঢুকবে? তার অন্তরে তো ঈমানই নাই, নষ্ট করবে কি? আমাদের যাদের ঈমান আছে তাদের নষ্ট হওয়ার ভয় আছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব তিনি আল্লাহর কাছে নেফাকি রোগ থেকে পরিত্রাণ চাইতেন, বলতেন আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, ও আল্লাহ আমার অন্তরে যেন মুনাফিকি রোগ না থাকে, তুমি পবিত্র করে দাও। আল্লাহ তাআলা যেহেতু বলছেন যারা ঈমানের দাবিদার তাদের মাঝে কারো কারো অন্তরে মুনাফিকি ঢুকবে, তো আজকের মাহফিলে আমরা যারা আছি আমরা তো সবাই মুমিন, আমরা তো এখানে হিন্দু বৌদ্ধ কেউ নাই। সুতরাং আমাদের অন্তরে মুনাফিকি ঢুকার সম্ভাবনা যেহেতু আছে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার আছে না নাই? এখন নিজের নেফাক গুলো আমরা আজকে তালাশ করব, আদৌ অন্তরে